রুমানা আর আমি মিলে তৈরি করছি টুনা সালাদ। একটা মূলার দুপাশটা এভাবে কেটে নিচ্ছি। একটা পিলার দিয়ে মূলাটাকে ছিলে নিচ্ছি। মূলাটার 4 ভাগের 1 ভাগ নিব, তাই প্রথমে আমি 2 ভাগ করে নিলাম, এরপর আবার 2 ভাগ করে নিলাম, এরপর আবার 2 ভাগ করে এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একটা গাজর এভাবে দুপাশটা কেটে নিচ্ছি, আবার পিলার দিয়ে গাজরটাকে ছিলে নিচ্ছি। গাজরটা মাঝখানে 2 ভাগ করে মোট 4 ভাগ করে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এখানে আমি গাজর গোটাটাই দিব। হয়ে গেছে, বাটিতে নিয়ে নিচ্ছি। একটা শসার মাথাটা কেটে নিয়ে একটা চাকু দিয়ে এভাবে একটু এঁচে দিচ্ছি। এবার ওই কাটা মাথাটা দিয়ে আমি শসাটাকে এভাবে ঘষে দিচ্ছি, তাহলে কোনো তিতা থাকলে সেটা চলে যাবে। এটায় তিতা নেই, তাই কোনো কিছু বের হলো না। তিতা থাকলে একটা কষ বের হতো। আবার ওই মাথার অংশটা থেকে আরেকটু বাদ দিয়ে দিচ্ছি। এবার একটা পিলার দিয়ে শসাটাকে আমি ছিলে নিচ্ছি। শসাটারও আমি 4 ভাগের 1 ভাগ নেব। ঠিক সেভাবে 4 ভাগ করে এভাবে মাঝখানে ফালা করে নিলাম। যদি বিচি থাকে তাহলে চাকু দিয়ে এভাবে বিচিটাকে ফেলে দিতে পারেন, আর বিচি সহ খেতে চাইলে বিচি ফেলার দরকার নেই, তখন এভাবে কিউব করে কেটে নিলেই হবে। হয়ে গেছে, শসাটা আবার বাটিতে নিয়ে নিলাম। কাটার সুবিধার্থে একটা ক্যাপসিকামের বোটার দিকে আঙ্গুলটা প্রেস করে বোটাটা বের করে নিচ্ছি বিচি সহ, তাহলে কাটতে সুবিধা হবে। ক্যাপসিকামটা আমি এভাবে উল্টিয়ে ভেতর দিক থেকে কাটবো। ছোট ছোট স্লাইস করে নিচ্ছি, আবার এভাবে ছোট করে নিচ্ছি। ক্যাপসিকামটাও আমি 4 ভাগের 1 ভাগ নিব। হয়ে গেছে। একটা সবুজ টমেটো এভাবে 2 ভাগ করে নিচ্ছি। বোটার দিকটা ফেলে দিলাম, 4 ভাগ করে নিচ্ছি, নিয়ে 2 ভাগ একসাথে করে এভাবে কেটে নিচ্ছি। হয়ে গেছে, বাটিতে নিয়ে নিচ্ছি। একইভাবে পাকা টমেটোটাও আমি কেটে নিচ্ছি। প্রথমে বোটার দিকটা কেটে নিচ্ছি। টমেটোটা যদি বেশি পাকা হয় তাহলে উল্টিয়ে কাটতে হবে, তাহলে কাটতে সুবিধা হবে। ঠিক এভাবে ভিতর থেকে কাটতে হবে। হয়ে গেছে, বাটিতে নিয়ে নিচ্ছি। একটা বাঁধাকপিকে এভাবে মাঝখানে ভাগ করে নিচ্ছি, আবার একটা ভাগ করছি। ঠিক মাঝখানের ভেতরের অংশটুকু আমি নিচ্ছি। এবার মাঝখানে বোটার অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি। চাকু দিয়ে খুব পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি। এখানে বাঁধাকপিটার 4 ভাগের 1 ভাগের ভেতরের অংশটুকু আমি নিয়েছি। হয়ে গেছে, বাটিতে নিয়ে নিচ্ছি। একটা নতুন পেঁয়াজ নিয়ে নিচ্ছি, গোড়াটা ফেলে দিলাম, একটু ছিলে নিচ্ছি, মাঝখানে 2 ভাগ করে নিচ্ছি। এবার স্লাইস করে নিচ্ছি। স্লাইসটা আপনার উপর কিভাবে করতে চান। আমি এখানে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পুরাতন পেঁয়াজও ইউজ করতে পারেন। হয়ে গেছে, বাটিতে নিয়ে নিচ্ছি। 2টা লেটুস পাতা নিয়ে নিচ্ছি, এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাটাটা আসলে একদম নিজের উপর। হয়ে গেছে, নিয়ে নিচ্ছি এটা বাটিতে। 3টা পেঁয়াজ করলে এভাবে নিয়ে নিচের দিকটা একটু ফেলে দিলাম। এবার ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছি। ঠিক মাথায় একটা যে ফুল থাকে ওই অংশটা ফেলে দিচ্ছি। হয়ে গেছে, নিয়ে নিচ্ছি বাটিতে। 4-5টা কাঁচামরিচের বোটা ফেলে দিয়ে এভাবে নিয়ে মাথার অংশটুকু একটু ফেলে দিচ্ছি। এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি। মরিচটা একদম নিজের উপর, যতটুকু ঝাল খাবেন সে কটা মরিচ দেবেন। কুচিটা নিজের উপর, বড় করতে চাইলে বড় করতে পারেন, ছোট করতে চাইলে ছোট করতে পারেন। হয়ে গেছে, বাটিতে নিয়ে নিচ্ছি। ভেজিটেবল অয়েলে থাকা টুনা ফিশের একটা ক্যান খুলে নিচ্ছি। প্রথমে এর তেলটাকে ড্রেইন করে নিতে হবে, তাই একটা স্ট্রেইনারের মধ্যে টুনা ফিশগুলোকে বের করে নিচ্ছি ভালোভাবে। তারপরে চাপ দিয়ে দিয়ে তেলটাকে আলাদা করে ফেলছি। দেখতে পাচ্ছেন আমি চাপ দিচ্ছি এবং নিচ দিয়ে তেলটা বেরিয়ে যাচ্ছে। খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে নিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। কারো যদি কাঁচা সবজিতে গ্যাসের প্রবলেম থাকে তাহলে কাঁচা লবণের পরিবর্তে বিট লবণ ব্যবহার করতে পারেন। একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি ক্রাশ করে।
এবার খুব আলতো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি। খুব আলতো করে মিক্স করতে হবে, কারণ আমরা পরে আরও কিছু মিক্স করব। এবার টুনা মাছগুলোকে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ভেজিটেবলগুলোর উপরে বিছিয়ে দিতে হবে। আবার গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি। এবার গোলমরিচ একটু বেশি করে দিতে হবে। 1 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এবার মেয়োনিজ সহ টুনা মাছগুলো সহ খুব ভালোভাবে মিক্স করছি। চলুন দেখে নিই টুনা সালাদ তৈরি করতে আমরা কি ব্যবহার করেছি। টুনা মাছ 1 ক্যান, মূলা 4 ভাগের 1 ভাগ, গাজর 1টি, শসা 4 ভাগের 1 ভাগ, টমেটো কাঁচা 1টি, পাকা 1টি, বাঁধাকপি প্রায় 100 গ্রাম, নতুন পেঁয়াজ 2টি, লেটুস পাতা 4টি, পেঁয়াজ কলি 3টি, মেয়োনিজ 1 টেবিল চামচ, মাল্টা অর্ধেকটা, মরিচ 4-5টি, ক্যাপসিকাম 4 ভাগের 1 ভাগ, লবণ স্বাদ অনুযায়ী, গোলমরিচ স্বাদ অনুযায়ী। এখন একটা মাল্টা থেকে একটু রস এখানে চিপে দেব। খুব বেশি রস দেওয়ার প্রয়োজন নেই, দিয়ে আমরা এটা পরিবেশন করে ফেলব। পরিবেশনের সময় প্লেটের মধ্যে 2টো লেটুস পাতা দিয়েছি, তারপরে পরিবেশন করছি। আমরা মাল্টার রসটা পরিবেশনের পরে দিতে পারতাম, কিন্তু আশেপাশে ছিটতে পারে দেখে আগে দিয়ে দিয়েছি। একটা মাল্টার স্লাইস উপরে সাজিয়ে দিচ্ছি সুন্দর দেখানোর জন্য। অবশ্যই তৈরি করবেন। কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন। আর আমাদের সাথে থাকতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।